তারা সব জায়গায় হুমকি ধামকি দিচ্ছে। আমার বিরোধী, আমার প্রতিদ্বন্দ্বী দায়িত্ব নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদেরকে নানা জায়গায় প্রতিহত করার চেষ্টা করছে। দেখুন, আমরা তো জয়ের বিষয়ে আলহামদুলিল্লাহ 100% নিশ্চিত, ইনশাআল্লাহ। কারণ মানুষ পরিবর্তন চায়। মানুষ এই পুরনো সিস্টেমের রাজনীতি চায় না, পুরনো বন্দোবস্তের রাষ্ট্র ব্যবস্থা চায় না। মানুষের কাছে পরিবর্তনের আকাঙ্ক্ষা, আমরা মনে করি তারা তাদের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তাদের আছে, জনমানুষের যে ইচ্ছা চাহিদা, সেটা পূরণের স্বার্থেই তারা দাঁড়িপাল্লাকে ভোট দেবে ইনশাআল্লাহ। আর আপনি যেটা বলছেন যে বাধা বিপত্তির কথা, বাধা বিপত্তি ভোজেশ্বরের ঘটনার আগেও ছিল, পরেও সেটা চলমানই আছে। তারা সব জায়গায় হুমকি ধামকি দিচ্ছে। আমার বিরোধী, আমার প্রতিদ্বন্দ্বী দায়িত্ব নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদেরকে নানা জায়গায় প্রতিহত করার চেষ্টা করছে। এমনকি গতকাল সখীপুরের চরভাগা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে তাদের এক নেতা প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে যদি ধানের শীষের বাইরে কোথাও ভোট যায় তাহলে সে দেখে নিবে, এবং তার ভাষাটা যথেষ্ট উগ্র। এগুলো আসলে প্রশাসনেরই দেখা উচিত। মিডিয়ার যুগে তাদের গোচরী হতে হবে না তা তো না, তারা দেখতে পারবেন না, দেখতে পাচ্ছেন না সেরকম তো বিষয়টা নয়। তাহলে সেখানে তাদের কর্মতৎপরতা কোথায়? আমরা আশা করি পুলিশ প্রশাসন বিশেষ করে আরো তৎপর হবেন এবং এই সমস্ত হুমকি ধামকি তারা নিজেরাই সুমোচ্চ হয়ে এগুলোকে বন্ধ করবেন। তাহলে ঠিকমতো লেভেল প্লেইং ফিল্ডটা থাকবে এবং ভোটের ব্যবস্থাপনাটা ঠিক থাকবে, সুন্দর মতো সুষ্ঠুভাবে ভোট হবে। তা না হলে কিন্তু ভোটে আহ সুষ্ঠু ভোট হওয়াটা এটা আশঙ্কাযুক্ত হয়ে যায় এবং এর দায় দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে। আমরা যদি দায়িত্ব পাই তাহলে আমরা সর্বাগ্রে যেটা করব, এই নদী বিধৌত এলাকাটা বৈজ্ঞানিকভাবে নদী শাসন করব। আমরা কোনোভাবেই বালু খুরদেরকে প্রশ্রয় দেব না। যা কিছু হবে সুষ্ঠু এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে হবে। 2 নম্বর যেটা করতে হবে, নড়িয়া ব্রিজটা করে ফেলতে হবে, আর ওদিকে চাঁদপুরের সাথে আমাদের কানেক্টিভিটি তৈরি করতে হবে, সেখানে একটা ব্রিজ করতে হবে। আমাদেরকে আমাদের ইন্টারনাল কানেক্টিভিটি গুলো ঠিক করতে হবে। আমার ইচ্ছা যে এখানে আমরা একটা ইপিজেড প্রকল্প করব, যেন আহ চাঁদপুরের সাথে যে কানেক্টিভিটি হলে আমাদের আসলে দেশের বন্দরের সাথে আমাদের যোগাযোগটা ডাইরেক্ট হয়ে যাবে। তাহলে আমরা ইপিজেডে এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব হিসেবে শরীয়তপুর গড়ে উঠবে। আমরা এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় করব এবং অতি অতি অবশ্যই মাদককে না বলে দেব। এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে ইনশাআল্লাহ আমার এলাকার যুবকেরা চাকরি পাবে এবং এখানে একটা চমৎকার সমাজ উন্নয়ন করবে। আমরা মোটা দাগে বলেছি যে প্রতিটি ডিস্ট্রিক্টকেই সদর হসপিটালগুলোকে ফাংশনিং করতে হবে, উপজেলাগুলোকেও কনসালটেন্ট ঠিক মতো রাখার ব্যবস্থা করে সেখানেও ফাংশনিং একটা হেলথ সিস্টেম ডেভেলপ করতে হবে। এছাড়া আমরা যেটা বলেছি স্পেশালি যে আন্ডার 5 বেবিস এবং অ্যাবাভ 60 আমাদের যারা আছেন, আমাদের সিনিয়র সিটিজেন্স, আমরা এই 5 বছরের কম বয়সী শিশু এবং 60 বছরের বেশি আমাদের যারা জনগণ আছেন তাদের জন্য আমরা বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করব। আমরা যে হুমকি ধামকি দেখছি, যে ধরনের আচরণ দেখছি, আমাদের এজেন্ট নিয়োগে বাধা দেওয়া হচ্ছে, আমাদেরকে আমরা কোথাও গেলে সেখানে দেখা যায় যে হোন্ডাগুলো পর্যন্ত কলাপস করা হচ্ছে। আমরা দেখছি যে নানাভাবে নানা রকম প্ররোচনা এবং নানা রকম কথাবার্তা আছে। আপনার আমাদের কর্মীদেরকে কাজে বাধা দিচ্ছে, কোথাও ঘেরাও করছে, এমনকি আমাদের নারী কর্মীদের কাছ থেকেও প্রচারপত্র ছিনিয়ে নেওয়া হচ্ছে। এখন আপনারাই বিচার করবেন পরিস্থিতি কেমন আছে। আপনারা রাস্তায় হাটে বাজারে ঘুরেন, অবস্থা দেখুন। আমার তো মনে হয় এক্ষেত্রে প্রশাসনকে আরো